মানব সহায়তা শ্বাসক্রিয়া ও শ্বসন মানব সাহিত্য শ্বাসক্রিয়া ও শ্বসন, তারপর হচ্ছে এফিশন হচ্ছে তরল জমা হওয়া নাসা নাসা গহ্বর দিবসের অবস্থিত বায়ুপূর্ণ গহ্বর, তারপর হচ্ছে ওটিসিমিডিয়া হচ্ছে মধ্যকরণে সংক্রমণজনিত প্রদাহ, তারপর হচ্ছে একুইটি হচ্ছে তার হচ্ছে তীব্র কিন্তু হচ্ছে স্থিতিকাল কম হয়ে থাকে, ক্রনিক হচ্ছে দীর্ঘ এবং শ্বাসরন্ধক হচ্ছে যেসব রঞ্জক পদার্থে শ্বসন ভূমিকা রাখে, তার হচ্ছে টাইটেল ভলিউম হচ্ছে শ্বাস বেবিকা প্রশ্বাসে যে পরিমাণ আছে বাতাসে ফুসফুসে প্রবাস করে, তার হচ্ছে ব্রঙ্কাইটিস হচ্ছে ব্রঙ্কাসের প্রবাহ শ্বসন তন্ত্র হচ্ছে শ্বসন হচ্ছে, তার হচ্ছে বিশেষ ধরনের, তারপর জৈবনিক এবং চারণ প্রক্রিয়া, তারপর হচ্ছে সজীব স্থিতিশক্তি এবং হচ্ছে তাপ ও গতিশক্তিতে রূপান্তরিত মুক্ত হয়ে থাকে কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন ও জলীয় বাষ্প গঠিত হয়ে থাকে শ্বসনের রাসায়নিক প্রক্রিয়া গ্লুকোজ এবং অক্সিজেন, তারপর হচ্ছে এনজাইম, তারপর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, তারপর হচ্ছে পানি এবং হচ্ছে আতিশন এটিপি, তারপর হচ্ছে 686 কেলভিন, তারপর হচ্ছে শ্বসনতন্ত্রের মাধ্যমে অংশগুলো নিয়ে গঠিত হয়ে থাকে উদ্দ শ্বসন নালী হচ্ছে, তারপর হচ্ছে বায়ু গ্রহণ অবশোষণ থেকে হচ্ছে নাসিকা নাসা গলবিল্লা, তারপর হচ্ছে শ্বসন যন্ত্র, তারপর হচ্ছে নিম্ন শ্বসন নালী এবং হচ্ছে বায়ু পরিপূর্ণ খবর হচ্ছে শ্বসন তন্ত্র এবং হচ্ছে ব্রঙ্কাই, তারপর হচ্ছে ব্রঙ্কিওল এবং হচ্ছে ফুসফুস এবং হচ্ছে শ্বসন অঞ্চল হচ্ছে শ্বসন ব্রঙ্কিওল অ্যালভিওলার নালী এবং হচ্ছে ট্রিয়াম, তারপর হচ্ছে অ্যালভিওলার এবং হচ্ছে অ্যালভিওলাস। তারপর হচ্ছে সামগ্রিকভাবে শ্বসনতন্ত্রের কাজ, তারপর হচ্ছে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড বিনিময় থেকে শক্তি উৎপাদন এবং হচ্ছে পানি সাম্য এবং নিঃশ্বাসের মাধ্যমে হচ্ছে 600 থেকে 600 মিলিলিটার, 600 থেকে 800 মিলিলিটার বেরিয়ে আসে এবং হচ্ছে তাপ নিয়ন্ত্রণ এবং হচ্ছে অ্যাসিড হারের সমতা রক্ষা, পিএইচ নিয়ন্ত্রণ, শব্দ উৎপাদন এবং হচ্ছে হোমিওস্ট্যাসিস এবং উদ্বায়ী গ্যাসের নিয়ন্ত্রণ, নিষ্কাশন এবং হচ্ছে ক্লোরোফর্ম ইথার এবং হচ্ছে অ্যামোনিয়া দূষিত, তারপর হচ্ছে পদার্থের প্রবেশ রোধ এবং হচ্ছে রক্ত পরিশোষণ এবং হচ্ছে শ্বসনতন্ত্রের, তারপর হচ্ছে জড়তা রোধ এবং হচ্ছে হরমোন আহরণের ঘনত্ব নিয়ন্ত্রণ, তারপর হচ্ছে নাসিকা হচ্ছে, তারপর হচ্ছে মুখা ছিদ্রের, তারপর হচ্ছে অস্থি, তারপর হচ্ছে তরুণাস্থি এবং হচ্ছে বেশি এবং হচ্ছে মাধ্যম হচ্ছে এটি শ্বসন অঙ্গ, তার হচ্ছে নাসিকের মাধ্যম অংশগুলো হচ্ছে নিম্ন রূপ, তারপর হচ্ছে মাধ্যম হচ্ছে সমগ্র নাসারন্ধ, তার হচ্ছে নাকের মাধ্যম হচ্ছে অবস্থিত ছিদ্র থাকে, তার হচ্ছে সমগ্র নাসারন্ধ বলা থেকে সর্বদা উন্মুক্ত থাকে, নাসা তার হচ্ছে ন্যাসাল চ্যাপ্টার দিয়ে পৃথকৃত থাকে, তার চ্যাপ্টায় এটা হচ্ছে বায়ু, তারপর হচ্ছে দেহবন্ধনে প্রবেশ করে, তারপর হচ্ছে ভেস্টিবল, তারপর হচ্ছে পরবর্তীতে এবং হচ্ছে তার হচ্ছে এর মাধ্যমে হচ্ছে অনেক লোম থাকে, তার হচ্ছে লোমগুলো চাকরির মাধ্যমে হচ্ছে বাতাসে পরিষ্কার করে, তার হচ্ছে নাসা কভার ভেস্টিবল অংশ, তারপর হচ্ছে তারপর হচ্ছে অলফ্যাক্টরি কোষ থাকে, তারপর হচ্ছে কাজ আছে আগত বাতাসকে তারপর সিক্ত এবং শুষ্ক করে, তার হচ্ছে লিয়াযুক্ত, তার হচ্ছে ধুলাবালি এবং রুদ্রীবন আটকে দেয়, তার অলফ্যাক্টরি কোষে ঘ্রাণ উদ্দীপনা করে, তার হচ্ছে পশ্চাৎ নাসারন্ধ হচ্ছে নাসা কভারের মাধ্যমে হচ্ছে যে দুটি ছিদ্রের মাধ্যমে হচ্ছে নাসাগুলো উন্মুক্ত করে, পশ্চাৎ নাসারন্ধ কোয়ানি এবং হচ্ছে কাজের মাধ্যমে হচ্ছে নাসাগুলো ভিতরে প্রবেশ করে, নাসিকার তার হচ্ছে সামগ্রিক কাজ এবং হচ্ছে তার শ্বসনাঙ্গ প্রবেশ করে, তারপর হচ্ছে মাধ্যম হচ্ছে ধূলিকরণ আর প্রবেশ রোধে এবং চাকরির মতো কাজ করে অলফ্যাক্টরি, তারপর হচ্ছে কোষ উদ্দীপনা গ্রহণ সহায়তা করে, তার হচ্ছে নাসারন্ধ এবং হচ্ছে অতিক্রম করে এবং বাতাসে কিছুটা গরমে বাধ্য হয়ে তার ফুসফুসে প্রবেশ করে। তা হচ্ছে নাসাগুলো বিল, তা হচ্ছে পশ্চাৎ নাসার অন্তর রেখে পরে, তা হচ্ছে নাসাগুলো বিল অবস্থিত হতে গিটি খাদ্যনালী, তা হচ্ছে শ্বাসনালীর বিভিন্ন অংশ থেকে নাসাগুলো বিল, তার হচ্ছে মাধ্যম হচ্ছে বায়ু ষড়যন্ত্রের দিকে, তা হচ্ছে খাদ্যনালী এবং হচ্ছে অন্তর্নালীর উপর প্রবাহিত হয়ে থাকে ল্যারিংসের ষড়যন্ত্র, এটিগুলো হচ্ছে চতুর্থ পঞ্চম ষষ্ঠ এবং হচ্ছে কষ্টটুকুর মধ্যে হাইওয়াট অস্থির মাধ্যমে নিচে গঠিত হয়ে থাকে নটি কোমলাস্থি এবং তাদের ধরন আছে লিগামেন্ট এবং বেশি ষড়যন্ত্রগুলিতে থাকে কোমলাস্থি হচ্ছে রিটনেটা দুটি এবং হচ্ছে ক্রনিকুলেটা দুটি এবং হচ্ছে কিনিফর্মা দুটি এবং হচ্ছে থাইরয়েডটা একটি হতে ক্রিকয়েনেটা এবং এপিগ্লটিসের মাধ্যমে হচ্ছে থাইরয়েড তরুণাস্থি সবচেয়ে বড় হয়ে থাকে এবং পুরুষে গলাশানের উঁচু হয়ে থাকে, একদম সাবেল কণ্ঠমণি বলা হয়ে থাকে, তারপর হচ্ছে ষড়যন্ত্রের, তার হচ্ছে উপরিভাগে তার হচ্ছে অবস্থিত জীবাকৃতি ঢাকনা খাদ্যযন্ত্র ষড়যন্ত্র প্রবেশ করতে বাধা দেয়, তাদেরকে এপিগ্লটিস বলা থেকে উপজীবা বলা থেকে, তার হচ্ছে এটি তরুণাস্থি দ্বারা গঠিত এবং হচ্ছে ষড়যন্ত্রের মাধ্যমে হচ্ছে ছয়টি স্থিতিস্থাপক এবং সর্বোচ্চ এবং ফোকাল কর্ডা থাকে, এর মাধ্যমে হচ্ছে ফোকাল কর্ডের কম্পানের শব্দ সৃষ্টি হয়ে থাকে, তার হচ্ছে ট্রাকিয়া বা শ্বাসনালী হচ্ছে এটি ষড়যন্ত্রের মাধ্যমে হচ্ছে পঞ্চম বক্ষ দেশীয়, হচ্ছে খসড়ি গাছগুলো থেকে বৃষ্টি এবং পোনা থেকে বৃষ্টি অতবিত সি আকৃতি এবং শালীনা তরুণাস্থি দিয়ে নির্মিত ফাবানল এবং হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে 12 সেন্টিমিটার এবং ব্যাস হচ্ছে 2 সেন্টিমিটার এবং হচ্ছে ট্রাকিয়া ষড়যন্ত্র গাত্রে তার সাধারণত যুক্ত, তার হচ্ছে মিউকাস ঝিল্লিতে আবৃত হয়ে থাকে, তার হচ্ছে কাজ হচ্ছে ট্রাকিয়া চুষে জানা বলে হচ্ছে সহজে এর মাধ্যমে হচ্ছে বায়ু চলাচল করতে পারে, এর মাধ্যমে হচ্ছে আন্তর্বাসীর মাধ্যমে হচ্ছে অবস্থিত বুসুর মাধ্যমে হয়ে থাকে। মানবদেহের বিভিন্ন অংশ যেগুলো হচ্ছে 12 সেন্টিমিটার হয়ে থাকে, তার হচ্ছে 8টা কিডনি ফেলোর এবং 6টা ট্রাকিয়া এবং কিডনি ফ্লোবিয়ান টিউব, ব্রঙ্কাই এবং ক্রোমনালী হচ্ছে, তার হচ্ছে বায়ুনালী এবং হচ্ছে থোরাসিক পঞ্চম এবং হচ্ছে চতুর্থ এবং পঞ্চম দুটি শাখা বিভক্ত হয়ে থাকে, ব্রঙ্কাই বলা থাকে ডানা শাখাটি হচ্ছে বাম শাখা অপেক্ষা হচ্ছে ছোটো কিন্তু প্রশস্ত হয়ে থাকে, ব্রঙ্কাস তিন বাম ব্রঙ্কাস হচ্ছে 2 খণ্ডে বিভক্ত হয়ে থাকে, ব্রঙ্কাই হচ্ছে ফুসফুসের ডান ও বাম খণ্ডে অসংখ্য হচ্ছে দূর শাখা এবং হচ্ছে প্রশাখা বিস্তার করে ব্রঙ্কিল বলা থাকে, ব্রঙ্কিওল 2 ধরনের হয়ে থাকে, তারপর হচ্ছে প্রান্তীয় এবং প্রশাসন ব্রঙ্কিওল, তারপর হচ্ছে ব্রঙ্কাইটিস, তারপর হচ্ছে ইংলিশ ডিজিজ বলা থাকে, ব্রঙ্কের মাধ্যমে হচ্ছে ট্রাকিয়া এবং ফুসফুসে প্রবেশ করে।
ফুসফুসে অবস্থান এবং হচ্ছে ফুসফুসে ডায়াফ্রামের মাধ্যমে হচ্ছে হৃৎপিণ্ডের দুপাশে দুটি ফুসফুস তার হচ্ছে বাহ্যিক বৈশিষ্ট্য হচ্ছে তার হচ্ছে গোলাপি হালকা বৈশিষ্ট্য স্পঞ্জের মতো নরম অঙ্গ হয়ে থাকে, আবরণী হচ্ছে তার হচ্ছে প্লিউরা এবং হচ্ছে দ্বিস্তরী তার হচ্ছে পর্দা এবং হচ্ছে দ্বারা আবৃত হয়ে থাকে। ভিতরের স্তর হচ্ছে প্লুরা স্তর, বাইরের স্তর হচ্ছে প্যারাটিল প্লুরা। আর দুই স্তরের মাধ্যমে হচ্ছে প্লিউরাল রস এবং হচ্ছে সেরেসা ফ্লুইড এর মাধ্যমে হচ্ছে তরল করে, তার হচ্ছে সেরেসা ফ্লুইড হচ্ছে কষণজনিত আঘাত থেকে রক্ষা করে। ওজন বাম ফুসফুসে থেকে আকার ছোট হয়ে থাকে, ওজন হচ্ছে 565 গ্রাম, তার হচ্ছে ডান ফুসফুসে আকার 12 হয়ে থাকে, ওজন হচ্ছে 625 গ্রাম, দুই ফুসফুসের একত্র হচ্ছে প্রায় হচ্ছে 2.9 খণ্ড খণ্ড তার হচ্ছে বাম ফুসফুসে 2 খণ্ড বিশিষ্ট বাল্ব বিশিষ্ট আছে গুলো সেগমেন্ট বিভক্ত হয়ে থাকে। বাম ফুসফুসে 8টি সেগমেন্ট হয়ে থাকে। তারপর হচ্ছে ডান ফুসফুসে 3 খণ্ড বাল্ব বিশিষ্ট, তারপর হচ্ছে ডান ফুসফুসে তার হচ্ছে 10টি সেগমেন্ট বিদ্যমান থাকে। হাইলাম ফুসফুসে যে অংশ দিয়ে ব্রঙ্কাসে প্রবেশ করে তাদের হাইলাম বলা থাকে। হাইলাম দিয়ে ফুসফুসে প্রবেশ করে এবং শিরা ও লসিকানালি বের হয়ে আসে। তার হচ্ছে পালমারি মূল রুটা হচ্ছে তার হচ্ছে ব্রঙ্কাসা, তার হচ্ছে রক্তনালী বন্ধ লসিকানালি ঘনকা এবং হচ্ছে পরিবেষ্টিত ফুসফুসীয় এবং হচ্ছে মূল এবং হচ্ছে পালমারি রুটা দিয়ে গঠন করে, যার মাধ্যমে হচ্ছে ফুসফুসে এবং দুটি ঝুলন্ত অবস্থায় গঠন করে সেগমেন্টগুলো লবিয়াল আকৃতি বিহত হয়ে থাকে। লবিয়াল ফুসফুসের কাছে একক হয়ে থাকে। ট্রাকিয়া এবং হচ্ছে প্রাইমারি ব্রঙ্কাস হচ্ছে ট্রাকিয়া থেকে বিহত হয়ে সৃষ্ট এবং দুই ফুসফুসে তার হচ্ছে দুটি প্রবেশ এবং সেকেন্ডারি লোবার ব্রঙ্কাস এবং হচ্ছে লোবা খণ্ডে বিভক্ত হয়ে থাকে। টার্সিয়ারি সেগমেন্টাল ব্রঙ্কাস এবং হচ্ছে সেগমেন্ট এবং হচ্ছে লোবিয়াল প্রবেশ করে এবং ব্রঙ্কিলোসিস সেগমেন্টাল ব্রঙ্কাস বিভক্ত হয়ে তার হচ্ছে টার্মিনাল প্রান্তীয় রেসপিরেটরি এবং হচ্ছে সাধারণ ব্রঙ্কিয়াল অ্যালভিওলার নালী, তার হচ্ছে ট্রিয়াম, তার হচ্ছে অ্যালভিওলার থলি অ্যালভিওলাসা, তার হচ্ছে মাধ্যমে হচ্ছে প্রাচীরে তরুণাস্থি হয়ে থাকে না, তার হচ্ছে ব্রঙ্কিয়ালে মসৃণ প্রাচীর থেকে বেশি হয়ে থাকে। তার হচ্ছে ব্রঙ্কাস এবং হচ্ছে শিলাযুক্ত, তার হচ্ছে স্তমাগ্রে পেথিলিয়াম, তার হচ্ছে স্ট্যাটাটাল কলন্ডার অ্যালভিওলাসে তার সংজ্ঞা হচ্ছে অ্যালভিওলাস এবং হচ্ছে গ্যাসীয় থলি ফুসফুসের মাধ্যমে হচ্ছে কার্যকরী হয়ে থাকে। তাহলে হচ্ছে আজমত হচ্ছে নবজাতক ফুসফুসের 20 মিলিয়ন এবং হচ্ছে 18 বছরের শিশু থেকে হচ্ছে 300 মিলিয়ন হয়ে থাকে। পূর্ণবয়স্কের ক্ষেত্রে শুষ্ক তার হচ্ছে মাধ্যমে হচ্ছে 700 মিলিয়ন হয়ে থাকে। পূর্ণবয়স্ক শিশু থেকে হচ্ছে 780 মিলিয়ন অ্যালভিওলা থাকে। তার হচ্ছে মাধ্যমে আছে 200 থেকে 300 মিলিয়ন, তার হচ্ছে 0.2 0.3 মিলিমিটার 0.2 মিলিমিটার। প্রাচীরের পুরুত্ব হচ্ছে 4 মাইক্রোমিটার 0.004 মাইক্রোমিটার 0.001 মিলিমিটার এবং 0.1 মাইক্রোমিটার। প্রাচীরের ঘটনা হচ্ছে সরল স্কোয়ামাসে ফেলে দিলাম, যার প্রাচীর গঠিত হয়ে থাকে। প্রাচীরে কোলাজেন এবং ইলাস্টিন নামক হচ্ছে তন্তু থাকে, স্থিতিস্থাপক হয়ে থাকে। শোষণতল হচ্ছে সব অ্যালভিওলাস 11,800 বর্গ সেন্টিমিটার শোষণতল গঠন করে। তার হচ্ছে কোষিক জালিকা হচ্ছে অ্যালভিওলাসের প্রাচীরের প্রচুর পরিমাণ কোষিক জালিকা বেশি হয়ে থাকে। এটা হচ্ছে পালমারি ধমনী দিয়ে উৎপন্ন হতে এবং মৃত হয়ে পালমারি শিরা গঠন করে। ম্যাক্রোফাজ অ্যালভিওলাসের মাধ্যমে হচ্ছে অ্যালভিওলার এবং হচ্ছে ম্যাক্রোফাজ থেকে জীবাণু ধ্বংস করে থাকে। সারফেক্টেন্ট এবং হচ্ছে টাইপের 2 এপিথেলিয়াল কোষ এবং হচ্ছে সেপ্টাল কোষ এবং হচ্ছে মাধ্যমে হচ্ছে ফসফোলিপিড এবং রাসায়নিক পদার্থ গঠিত হয়ে থাকে, সারফেক্টেন্ট বলা থাকে। তার হচ্ছে এটির মাধ্যমে হচ্ছে ডাইপামিলয়েটার লেসিথিন এবং হচ্ছে পালমিলয়েটার লেসিথিন এবং হচ্ছে 23 বছরের বয়স্ক তার হচ্ছে সারফেক্টেন্ট গঠন করা থেকে 24 হতিয়ারি গণ্য করা হয় না। সারফেক্টেন্টটা তার হচ্ছে বিশ্ব ঠান্ডা এবং হচ্ছে মাধ্যমে হচ্ছে ঘুমিয়ে যেতে পারে এবং হচ্ছে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে হচ্ছে কম পরিশ্রম সংকুচিত প্রসারিত হয়ে থাকে। অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের দ্রুত এবং বিনিময় সহায়তা করে অ্যালভিওলাস এবং হচ্ছে আগত জীবাণু ধ্বংস করে। ফুসফুসের কাজ হচ্ছে ফুসফুস এবং মানুষের প্রধান শোষণাঙ্গ অ্যালভিওলাসের মাধ্যমে হচ্ছে ব্যবহার এবং শ্বসনিক গ্যাসের বিনিময় হয়ে থাকে। তারপর ফুসফুসে বিভিন্ন ধরনের প্রোটিন হচ্ছে ফ্যাট কার্বোহাইড্রেট এর সংশ্লেষণ হচ্ছে ফুসফুসের দেহ থেকে। তারপর হচ্ছে শোষণ কার্বন ডাইঅক্সাইড নিঃশেষণ করে। তার হচ্ছে এটি মাধ্যমে তাপমাত্রা নিয়ন্ত্রণ, পানি সমতা রক্ষা, শব্দ সৃষ্টিতে সাহায্য করে এবং ফুসফুসের গলা এবং সেরোটোনিন এবং হিস্টামিন তার হচ্ছে অ্যাড্রেনালিন এবং হচ্ছে নরঅ্যাড্রেনালিন নিষ্ক্রিয় করে। তার হচ্ছে হিমোগ্লোবিন ক্ষরণ করে। তার হচ্ছে অ্যাঞ্জিওস্টেটিন 2 তে রূপান্তর করে। তার হচ্ছে ফুসফুসীয়, তার হচ্ছে ব্রাডিকাইনিন, তার হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন, তার হচ্ছে সংশ্লেষ এবং দেহ থেকে অবসান করে। শ্বসনের সারবৃত্তীয় এবং হচ্ছে শ্বসনের জটিল প্রক্রিয়া এবং মাধ্যম হচ্ছে তার হচ্ছে শ্বসনের 2টি পর্যায় হয়ে থাকে, বহিঃশ্বসন এবং অন্তঃশ্বসন। বহিঃশ্বসন হচ্ছে যে প্রক্রিয়া শ্বসন অঙ্গে এবং শ্বসন গ্যাসের বিনিময় ঘটে তাদেরকে বহিঃশ্বসন বলা থাকে। অন্তঃশ্বসন হচ্ছে তাদের শ্বসনের যে পর্যায়ে রক্ত দ্বারা শ্বসন এবং গ্যাসে পরিবাহিত হয়ে থাকে, কোষে পরিবাহিত বস্তুর চালনা তাদেরকে অন্তঃশ্বসন বলা থাকে। বহিঃশ্বসন এবং অন্তঃশ্বসনের মধ্যে তুলনামূলক আচরণ। বহিঃশ্বসন এবং অন্তঃশ্বসনের মধ্যে হচ্ছে তার হচ্ছে এটি তার হচ্ছে ভৌত রাসায়নিক প্রক্রিয়া, অবধি অন্তঃশ্বসন হচ্ছে এটি জৈব রাসায়নিক প্রক্রিয়া। তার হচ্ছে বহিঃশ্বসনের ক্ষেত্রে হচ্ছে এটি ফুসফুসে সংগঠিত হয়ে থাকে। অন্তঃশ্বসনের ক্ষেত্রে হচ্ছে এটি কোষে এবং হচ্ছে রক্তে সংগঠিত হয়ে থাকে। বহিঃশ্বসনের ক্ষেত্রে হচ্ছে এনজাইমের কোনো ভূমিকা নেই। তার হচ্ছে অন্তঃশ্বসনের ক্ষেত্রে এটার মাধ্যমে হচ্ছে এনজাইমের ভূমিকা ব্যাপক হয়ে থাকে। তার হচ্ছে বহিঃশ্বসনের ক্ষেত্রে হচ্ছে শ্বাস গ্রহণ ও শ্বাস থেকে হচ্ছে প্রধান উপপর্যায় হয়ে থাকে। অন্তঃশ্বসনের ক্ষেত্রে হচ্ছে গ্লাইকোলাইসিস এবং হচ্ছে ক্রেবস চক্র এবং হচ্ছে গ্যাস পরিবহন হতে। তার হচ্ছে বহিঃশ্বসনের ক্ষেত্রে শক্তি হচ্ছে এতে কোনো শক্তি উৎপন্ন হয় না। তার হচ্ছে অন্তঃশ্বসনের ক্ষেত্রে এতে নিশ্চয় পরিমাণ শক্তি উৎপন্ন হয়ে থাকে। তার হচ্ছে প্রশ্বাস ও নিঃশ্বাস কার্যক্রম এবং হচ্ছে শ্বাসক্রিয়া এবং হচ্ছে দুইভাবে সম্পন্ন হয়ে থাকে। তার হচ্ছে প্রশ্বাস ও শ্বাসগ্রহণ হচ্ছে ইন্সপাইরেশন এবং হচ্ছে সক্রিয় প্রক্রিয়া। তার হচ্ছে ডায়াফ্রামের এবং সংকোচের মাধ্যমে হচ্ছে বক্র বাড়ানো দৈর্ঘ্য হচ্ছে বৃদ্ধি হয়ে থাকে। ইন্টারকোস্টাল পেশি এবং সংকোচের মাধ্যমে হচ্ছে অগ্র পশ্চাৎ এবং হচ্ছে
এবং হচ্ছে অনুপ্রস্থ অভ্যাস বৃদ্ধি পায়, তারপর অবক্ষ গর্ভধারণের মাধ্যমে হচ্ছে অন্তঃপ্লুরাল এবং হচ্ছে অন্তঃবক্ষীয় চাপ হ্রাস পায় এবং ফুসফুসে প্রসারিত হতে প্রসারিত ফুসফুসের মাধ্যমে হচ্ছে বায়ুচাপ এবং বাতাসের মাধ্যমে হচ্ছে সাধারণ চাপ অপেক্ষা কম হয় এবং হচ্ছে তারপর হচ্ছে ফুসফুসে বায়ু 20.9% অক্সিজেন এবং হচ্ছে 0.04% তারপর হচ্ছে ফুসফুসে তারপর হচ্ছে প্রবেশ করে। তারপর হচ্ছে নিঃশ্বাস রাস্তা এক্সপিডিয়েশনের মাধ্যমে হচ্ছে এটি নিঃশ্বাস প্রক্রিয়া, তারপর প্রশ্বাসে পেশির অপসারণ এবং হচ্ছে শীতলতার মাধ্যমে হচ্ছে নিঃশ্বাস হয়, তারপর নিঃশ্বাসের মাধ্যমে চন্দ্রকীয় অন্তঃফুসফুসীয় তারপর হচ্ছে মাধ্যমে হচ্ছে নিঃশ্বাসের 17.7% এবং হচ্ছে 5.2% এবং হচ্ছে কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যায়। তারপর হচ্ছে ফুসফুসের মাধ্যমে হচ্ছে মোটটা বায়ু, তারপর হচ্ছে ফুসফুসীয় বায়ু বিভাগ হচ্ছে প্রবাহী বায়ু, তারপর হচ্ছে টাইটাল ভলিউম, তারপর হচ্ছে স্বাভাবিক প্রশ্বাসের মাধ্যমে হচ্ছে যে পরিমাণ এবং হচ্ছে বায়ু ফুসফুসে যায় এবং হচ্ছে নিঃশ্বাসের মাধ্যমে হচ্ছে যে পরিমাণ ফুসফুসে বায়ু এবং হচ্ছে বেরিয়ে যেতে থাকে বলা থাকে, তার হচ্ছে প্রবাহী বায়ু হচ্ছে 500 মিলিমিটার হয়ে থাকে। তার হচ্ছে প্রশ্বাসের ক্ষেত্রে হচ্ছে তার হচ্ছে অতিরিক্ত বায়ু পরিমাণ হচ্ছে রিভার্সিবল এবং হচ্ছে স্বাভাবিক প্রশ্বাসের মাধ্যমে হচ্ছে সর্বোচ্চ প্রশ্বাস এবং মাধ্যমে হচ্ছে যে পরিমাণ তা হচ্ছে বায়ু ফুসফুসে পরিণত হয়ে থাকে, যেমন প্রায় পরিমাণ হচ্ছে 2.3 থেকে 3 লিটার। নিঃশ্বাসের ক্রিয়ার অতিরিক্ত বায়ু পরিমাণ এক্সপিরেটরি তার রিভার্সাবল এবং তার স্বাভাবিক নিঃশ্বাস প্রক্রিয়ায় বেশি বল তার প্রয়োগ করা নিঃশ্বাসের মাধ্যমে যে বেশি পরিমাণ বায়ু তার ফুসফুসে বের করে দেওয়া সম্ভব হয় থাকে, এর মাধ্যমে 1000 মিলিলিটার এবং হাঁপানিতে পরিমাণ কমে যায়, তার অবশিষ্ট হচ্ছে বায়ু পরিমাণের রেসিডুয়াল লেভেল হচ্ছে বলপূর্বক এবং হচ্ছে সর্বাধিক নিঃশ্বাসের মাধ্যমে হচ্ছে ফুসফুসে যে পরিমাণ তার বায়ু সব সময় থেকে যায়, এর পরিমাণ হচ্ছে 1500 মিলিলিটার হতে ভাইসেমান রোগে তার হচ্ছে পরিমাণ বেড়ে যায়, তার হচ্ছে বায়ু ধারণ করতে ভাইটাল ক্যাপাসিটি তার হচ্ছে ফুসফুসে সর্বমোট তার হচ্ছে মাধ্যম হচ্ছে ভাইটাল ক্যাপাসিটি বলা থেকে মাধ্যম হচ্ছে 4500 মিলিলিটার হতে তার হচ্ছে 6000 মিলিলিটার হয়ে থাকে। প্রশ্বাসে এবং হচ্ছে নিঃশ্বাসে তার হচ্ছে নিয়ন্ত্রণ এবং মানুষের প্রশ্বাসে নিঃশ্বাসে এবং হচ্ছে দুভাবে নিয়ন্ত্রণ করা যায়, স্নায়বিক নিয়ন্ত্রণ এবং হচ্ছে রাসায়নিক নিয়ন্ত্রণ। তারপর হচ্ছে ইসলামিক নিয়ন্ত্রণ মাস্টার নয়, তার হচ্ছে মস্তিষ্কে বিদ্যমান 4টি কেন্দ্র থেকে শ্বাসের ক্রিয়া নির্গত হয়ে থাকে, তার হচ্ছে শ্বাসকেন্দ্র রেসপিরেটরি সেন্টার বলা থেকে এদের এক জোড়া পৌঁছে এবং হচ্ছে পাশে দেশে এক জোড়া মিডল অবলঙ্গটার পাশে দেশে অবস্থিত হলো, এটা হলো তার হচ্ছে মিডল অবলঙ্গটার পাশে দেশে রেসপিরেটরি গ্রুপ অফ নিউরনস বা হচ্ছে ইন্সপাইরেটরি সেন্টার বা হচ্ছে প্রশ্বাসের কেন্দ্র, তার হচ্ছে ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপ অফ নিউরনস এবং এক্সপাইরেটরি সেন্টার বা হচ্ছে নিঃশ্বাস কেন্দ্র, তার হচ্ছে পনসাইটের পাশে দেশে হচ্ছে নিউমোনিটিক সেন্টার এবং হচ্ছে অ্যাপোডিউস্টিক সেন্টার, তার হচ্ছে স্নায়ুকেন্দ্র, তার হচ্ছে কার্বন ডাইঅক্সাইড হাইড্রোজেন আয়ন, তারপর হচ্ছে ঘনমাত্রার ক্ষেত্রে প্রতি বিশেষ সংবেদনশীলতা প্রদর্শন করে রাসায়নিক নিয়ন্ত্রণ প্রধান যে শ্বাসের ক্রিয়া, তারপর হচ্ছে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব হয়ে থাকে কার্বন ডাইঅক্সাইড 0.25% বলে এবং হচ্ছে দ্বিগুণ হয়ে থাকে, তার হচ্ছে অক্সিজেন এবং হচ্ছে 20 থেকে 5% নামলে তার হচ্ছে শ্বসনের হার দ্বিগুণ হয়ে থাকে কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধি এবং অক্সিজেন স্বল্পতা এবং হাইড্রোজেন আয়ন এবং হচ্ছে ক্যামেরা রিসেপ্টর উদ্দীপ্ত করে, তারপর হচ্ছে রক্ত সংবন্ধনের মাধ্যমে হচ্ছে ক্যারোটিড অ্যারোটিক বডিতে হচ্ছে মস্তিষ্কে তার হচ্ছে ক্যামেরা রিসেপ্টর শ্বসনের ভূমিকা পালন করে কার্বন ডাইঅক্সাইডের উপস্থিতি ডায়াফ্রাম নিউস্টিক উদ্দীপ্ত হয়ে থাকে, তার হচ্ছে রেটিনা স্পেশাল তার হচ্ছে অক্ষ বা আয়তন বৃদ্ধি করে, তার হচ্ছে ডায়াফ্রামের বেশি ইন্টারকোস্টাল বেশি তার হচ্ছে শ্বসনের মৌলিক ছন্দ নিয়ন্ত্রণ করে মেডুলা, তার হচ্ছে নিঃশ্বাসের কেন্দ্র এবং হচ্ছে ইন্টারকোস্টাল বেশির মাধ্যমে হচ্ছে ইন্টারকোস্টাল এবং হচ্ছে ডায়াফ্রামের মধ্যে সংযোগ রক্ষা করে ফ্রেনিকে স্নায়ু, তার হচ্ছে ব্রঙ্কাই এবং মাধ্যমে হচ্ছে বেরিত হয়ে থাকে ভেগাস স্নায়ু দ্বারা। তার হচ্ছে কার্বনিক অ্যানাইড্রেস তার হচ্ছে মাধ্যমে হচ্ছে এনজাইমা প্রসেস তার হচ্ছে ক্রিয়াকে ত্বরান্বিত করে, তার হচ্ছে নবজাতক পরীক্ষা, তার হচ্ছে বয়সী এবং হচ্ছে শ্বসন হার হচ্ছে 17 থেকে 18 বার 16 থেকে 18 বার প্রতিবর্ত ক্রিয়া হচ্ছে শ্বসন তন্ত্রের মাধ্যমে হচ্ছে তার হচ্ছে প্রতি সংগঠিত হয়ে থাকে মাধ্যম হচ্ছে যেমন হচ্ছে শ্বসনের মাধ্যমে হচ্ছে ফুসফুসের প্রসারণ এবং সংকোচনের মাধ্যমে হচ্ছে হেয়ারিং ব্রয়ার, তার হচ্ছে পরিবর্তন ক্রিয়া বলে পরিবর্তন মাধ্যম হচ্ছে তার হচ্ছে ক্রিয়ার মাধ্যম হচ্ছে ছন্দময়, তার হচ্ছে ক্রিয়া নিয়ন্ত্রিত হয়ে থাকে মাধ্যম হচ্ছে উদ্দীপনা, তারপর হচ্ছে অলফ্যাক্টরি ইসলামের মাধ্যমে হাঁচির পরিবর্তন ক্রিয়া এবং হচ্ছে উদ্ভব ঘটায় এবং হচ্ছে শ্বাসনালী এবং ট্রাকিয়াতে কোনো বিজাতীয় এবং অস্বাভাবিক পদার্থ এবং হচ্ছে মিগাসা উদ্দীপিত হয়ে ভেগাস স্নায়ুর মাধ্যমে হচ্ছে কাশি প্রতিবর্তন এবং ক্রিয়া উদ্ভব ঘটায়, তার হচ্ছে খাদ্য গলাধকরণ, তার হচ্ছে বাতাগ্রস্ত হলো গলে প্লে এবং স্থায়ী উদ্দীপনা, তার হচ্ছে গ্লাসের এনার্জি স্লের মাধ্যমে হচ্ছে গ্যাগ এবং হচ্ছে গলবিলীয় প্রতিবর্তন ক্রিয়া সৃষ্টি করে, তার হচ্ছে গ্যাস পরিবহন মাস্টুন, তার হচ্ছে অক্সিজেন পরিবহন হচ্ছে তার হচ্ছে বোতল দ্রবণ এবং হচ্ছে 100 মিলিলিটার 0.2 মিলিটার এবং হচ্ছে অক্সিজেন তার হচ্ছে বোতল দ্রবণে পরিবাহিত হয়ে থাকে, তার হচ্ছে দ্রবণ 2% এবং 84 যোগরূপে 94% অক্সিজেন যোগরূপে রক্ত দ্বারা পরিবাহিত হয়ে থাকে অক্সিজেন, তার হচ্ছে অস্থায়ী হিমোগ্লোবিন তার হচ্ছে বাহিত হয়ে থাকে 100 মিলিলিটার, তার হচ্ছে 1900 মিলিলিটার তার হচ্ছে অক্সিজেন বাহিত হয়ে থাকে একটি হিমোগ্লোবিন, তার হচ্ছে মাধ্যমে হচ্ছে 4টি অক্সিজেন দ্বারা যুক্ত হয়ে যায় থাকে, তার হচ্ছে পিএইচ বেশি থাকলে অক্সিজেনের গতি হিমোগ্লোবিন আকাশের বেশি থাকে হিমোগ্লোবিন অক্সিজেন থেকে হিমোগ্লোবিন এবং হচ্ছে তার হচ্ছে খুব দ্রুত সংঘটিত 0.01 সেকেন্ডের মতো হয়ে থাকে, তার হচ্ছে তাপমাত্রা এবং হচ্ছে পিএইচ রক্তকণিকা এবং হচ্ছে ডাইফসফোগ্লিসারিক এবং হচ্ছে বিটাকে প্রভাবিত করে কার্বন ডাইঅক্সাইড পরিবহন হচ্ছে 23 থেকে 29 মিলি, তার হচ্ছে ইকুয়েশন বা লিটার পার কার্বন ডাইঅক্সাইড থাকে বিভিন্ন, তার হচ্ছে কার্বন ডাইঅক্সাইড তার হচ্ছে মাধ্যমে পরিবাহিত করা যাচ্ছে 5% প্রভাবিত হয়ে থাকে কার্বন ডাইঅক্সাইডের মধ্যে দ্রবীভূত হয়, তার হচ্ছে কার্বন ডাইঅক্সাইড প্রভাবিত হয়ে থাকে 1000 কার্বন ডাইঅক্সাইডের মধ্যে এখনো ক্ষুদ্র দ্রবণে এবং দ্রবীভূত হয়ে থাকে কার্বন ডাইঅক্সাইড এবং হচ্ছে পানি এবং কার্বনিক অ্যাসিড তার হচ্ছে কার্বন অ্যানহাইড্রেজ প্রভাবক হিসাবে কাজ করে। কার্বনিক অ্যানহাইড্রেজ তার হচ্ছে মাধ্যমে চার বিস্তৃত হয়ে থাকে, তার হচ্ছে কার্বামিনে, তার হচ্ছে কার্বন ডাইঅক্সাইডে 87%, তার হচ্ছে কার্বামিনা তার হচ্ছে যৌগ হিসাবে বাহিত হয়ে থাকে, তার হচ্ছে 1000 মিলিলিটার এবং হচ্ছে তারপর হচ্ছে কার্বামিনো এবং হচ্ছে কার্বামিনো এবং হচ্ছে 1 মিলিলিটার, তার হচ্ছে মাধ্যমে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড 65% তার হচ্ছে যৌগ হিসাবে পরিবাহিত হয়ে থাকে।
তারপর সোডিয়াম বাইকার্বনেট এবং রক্তরসের মাধ্যমে পরিবাহিত হয়ে থাকে পটাশিয়াম বাইকার্বনেট এবং লোহিত কণিকার মাধ্যমে পরিবাহিত হয়ে থাকে লোহিত কণিকা বাইকার্বনেটটা তারপর প্লাজমা এবং সংলগ্ন ক্লোরাইড আয়নের মাধ্যমে হ্যামবার্গস রিঅ্যাকশন বলা হতে মাস্টার প্রসেসের মাধ্যমে তারপর ফুসফুসে এবং আলফা অক্সিজেন চাপ থাকে 107 মিলিমিটার মার্কারি এবং 104 মিলিমিটার মার্কারি এবং এর মাধ্যমে 40 মিলিমিটার মার্কারি এবং তারপর 100 মিলিমিটার মার্কারি এবং অক্সিজেন জালিকা বিহিত হয়ে থাকে এবং কার্বন ডাইঅক্সাইড বিহিত হয়ে থাকে 46 মিলিমিটার মার্কারি। অ্যালফিল কার্বন ডাইঅক্সাইডের মাধ্যমে 40 মিলিমিটার মার্কারি তারপর 4টি প্রভাবক এবং বিনিময়কে প্রভাবিত করে তার সন্তোলন আয়তন দ্রুত এবং গঠন তারপর অক্সিজেনের না কার্বন ডাইঅক্সাইড চাপ হচ্ছে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড ব্যাপন ও দ্রবণ চাপ তারপর বলা এবং রক্তে তারপর বিদ্যমান চারবিদ্যুৎ সম্পর্ক হচ্ছে তারপর কোষীয় শোষণ হচ্ছে চারটি ধাপে সংগঠিত হতে গ্লাইকোলাইসিস তারপর সংযোগ ঘটা দিতে হচ্ছে তারপর সাইটোপ্লাজম ঘটে তারপর বিক্রিয়া তারপর কোনো গ্লুকোজ এবং উৎপন্ন পারে বিক্রিয়া সিটে উৎপন্ন হতে পারে বিক্রিয়া সিটের সাথে হচ্ছে সাইটোপ্লাজম তারপর বিক্রিয়া সিটে তারপর তারপর মাধ্যমে এসিটাল কোয়াইসিটি করে ক্যাপসিকল মাধ্যমে মাইটোকন্ড্রিয়া ম্যাট্রিক্স এবং এসিটাল কো এ এবং সেলুলার অ্যাসিডিক এটিপি এবং হাইড্রোজেন আয়ন সৃষ্টি হতে অ্যাসিডিক ফটোফসফোরাইলেশন নিউট্রন ট্রান্সপোর্ট সিস্টেম তারপর মাইটোকন্ড্রিয়া হাইড্রোজেন আয়ন এটিপি তারপর পানি সৃষ্টি হয়ে থাকে তারপর শ্বাসরঞ্জক তারপর 4 ধরনের রঞ্জক গঠিত হয়ে থাকে রঞ্জক হিমোগ্লোবিন তারপর যে প্রাণীতে ঘটে ইনভার্টেব্রেটস তারপর রঞ্জক হিমোসাইনিন এবং যে প্রাণীতে ঘটে মোলাস্কা তারপর ইমোহিরিথ্রিন তারপর স্পিকুলারিটিস ব্রাঞ্চিওপোডস তারপর রঞ্জক হচ্ছে ক্রোকুইনিন যে প্রাণীতে থাকে পলিকেটস তারপর হিমোগ্লোবিনের রাসায়নিক চক্র C712 এবং তারপর ডালটন হচ্ছে 6450 হিমোগ্লোবিন তারপর কোনো 25 এবং চিমের মাধ্যমে 33.3% এবং পূর্ণবয়স্ক এবং সমগ্র 4 থেকে 5 গ্রাম লৌহ থাকে। এটি হিমোগ্লোবিন অণুতে তারপর 4টি হিমগ্রুপ থাকে 4টি ফ্রেস দ্বারা তারপর 4টি হিমোগ্লোবিন অনুগঠনকারী হিমোগ্লোবিনের মাধ্যমে উপস্থিত নয় রক্ত লাল থেকে হিমোগ্লোবিন এবং অক্সিজেন পরিবহনের ভূমিকা রাখে এবং মাধ্যমে তবে কিছু পরিমাণ তারপর কার্বন ডাইঅক্সাইড পরিবহন করে তারপর শ্বসনের মাধ্যমে এবং ক্ষরণ প্রতিরোধ করে মাধ্যমে রেসপিরেটরি এবং ইনফেকশন আরটিআই দ্বারা শোষিত হয়েছে তার যুদ্ধে শ্বাসনালী সংক্রমণ হচ্ছে কান নাকা এবং সাইনাসা গলা আক্রান্ত হতে থাকে সাধারণত ঠান্ডা এবং টনসাইলাইটিস এবং সাইনোটাইটিস এবং ল্যারিঞ্জাইটিস এবং সরিটিস মিডিয়ার মাধ্যমে ঊর্ধ্ব শ্বাসনালী সংক্রমণ করে থাকে এই ধরনের সংক্রমণের মাধ্যমে প্রধান লক্ষণ হলো কাশি নিম্ন শ্বাসনালী সংক্রমণ হচ্ছে তারপর শ্বাসনালী এবং ফুসফুসে আক্রান্ত হয়ে থাকে তারপর ফ্লু ব্রঙ্কাইটিস নিউমোনিয়া এবং যক্ষা ইত্যাদি নিম্ন শ্বাসনালী সংক্রমণ হয়ে থাকে তারপর ঊর্ধ্ব শ্বাসনালীর মতো তার সেই সংক্রমণ প্রধান লক্ষ্য হলো কাশি সাইনোসাইটিস তারপর এবং বায়ুপূর্ণ গহ্বর আছে তারপর নাসিকা গল মূলে উন্মুক্ত হয়ে থাকে তারপর সাইনাস এবং সাইনাস বলা থেকে মানুষের চারটি সাইনাস রয়েছে মাধ্যমে সাইনাসের নাম হচ্ছে অবস্থান ম্যাক্সিলারি সাইনাস হচ্ছে ম্যাক্সিলারি অঞ্চলে গালে তারপর ফ্রন্টাল সাইনাস হচ্ছে চোখের উপরে অবস্থান কপালের সামনে তারপর এথোমোডাল সাইনাস হচ্ছে তারপর দুই চোখের মাঝখানে নাকের উপরে তারপর স্পোনোডাল সাইনাস হচ্ছে তারপর এথোমোডাল সাইনাসের পেছনে কপালের পাশে তারপর ভাইরাস ব্যাকটেরিয়া এবং ছত্রাকের সংক্রমণ এবং অ্যালার্জিজনিত কারণে তারপর সৃষ্টিবোধ হবে সাইনোসাইটিস তারপর সাইনোসাইটিস এবং মাধ্যমে নিম্নলিখিত দুই রকম হতে সাইনোসাইটিস প্রকাশ করে সাইনোসাইটিস হচ্ছে 4 থেকে 8 সপ্তাহ ক্রনিক সাইনোসাইটিস 8 সপ্তাহ এবং 2 মাসের অধিক হয়ে থাকে তাহলে রোগের কারণ সাইনাস হিউম্যান রেসপিরেটরি ইসেনশিয়াল ইনফ্লুয়েঞ্জা ভাইরাস রিনোভাইরাস করোনা ভাইরাস ইনফ্লুয়েঞ্জা ভাইরাস ব্যাকটেরিয়া তারপর স্ট্রেপ্টোকাইটিস নিউমোনিয়া তারপর হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জা তারপর মরুজিলা ক্যাটারহেলিসা তারপর সতর্ক হেলিসা মিউকোরিসপেসিস আক্রান্ত হয়ে সাইনোসাইটিস হয়ে থাকে নাকের হাড় বাঁকা থাকলে এবং পলিপ সৃষ্টির কারণে ঠান্ডাজনিত তারপর অ্যালার্জিজনিত কারণে তারপর মাধ্যমে ইনফেকশনের কারণে ইউস্টেশনের নালী অস্বাভাবিকতায় সিস্টিকা ফাইব্রোসিসের কারণে তারপর সাইনোসাইটিস যেটা হচ্ছে মস্তিষ্কের সংক্রমণের ফলে ম্যানজারিস এবং ব্রেন অ্যাবসেস হতে পারে চোখের সংক্রমণের ফলে অরবিটাল এবং পেরি অরবিটাল সাইনোসাইটিস হতে পারে অটিসা মিডিয়া হচ্ছে মধ্যকরণের সংক্রমণজনিত তারপর অটিটিস মিডিয়া বলা থেকে তারপর কোনো তার স্টেশন দিয়ে তারপর মধ্যকরণে প্রধান সিটি হলে থাকে অটিটিস মিডিয়া বলা থেকে বয়স্কদের তুলনায় শিশুরা এই রোগে বেশি আক্রান্ত হয়ে থাকে রোগের কারণ হচ্ছে প্রধানত ভাইরাস হচ্ছে রেসপিরেটরি ইনফ্লুয়েঞ্জা ভাইরাস এবং ইনফ্লুয়েঞ্জা ভাইরাস রিনোভাইরাস এবং ব্যাকটেরিয়া স্ট্রেপ্টোককাস নিউমোনিয়া এবং হেমোফিলাস ভাইরাস তারপর মরুজিলা ক্যাটারহেলিসা তারপর মাধ্যমে সংক্রমণ এই রোগ হয়ে থাকে মধ্যকরণে স্টেশন নালী এবং ফুলে গিয়ে তারপর বন্ধ করা হয়ে থাকে এডিনয়েডটা ফুলে খেলায় তারপর শিশুদের ক্ষেত্রে রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকলে এবং কানে সংক্রমণ হচ্ছে তারপর শিশুদের তারপর টিসে মিডিয়া তারপর স্বল্পস্থায়ী তারপর স্থায়িত্ব হচ্ছে 2 থেকে 4 সপ্তাহ তারপর দীর্ঘস্থায়ী ক্রনিক তারপর 1 মাস তার অভিজ্ঞতা হেসিভ তারপর সির আটকে যায় তারপর ওটিসে মিডিয়া যাদের বেশি হয়ে থাকে তার 4 মাস হয়ে থাকে ডেকেয়ারেশন রেগুলার মাধ্যমে অনেকের সাথে তার শিশু বেড়ে যায় শিশুদের তার যেসব স্থানে নিচু স্থানে শুয়ে বোতলে দুধ খাওয়ানো হয়ে থাকে যেসব স্থানে ধূমপানযুক্ত এবং বায়ু দূষণ পূর্ণ এলাকা বাস করে তারপর পরিবারের কোনো সংক্রমণ করলে তার শিশুদের সংক্রমণ হওয়ার ঝুঁকি থাকে।
ওটিসি মিডিয়া জটিলতা হচ্ছে ম্যাস্টোডাইটিসে তার হচ্ছে সংক্রমণে তার হচ্ছে নিচে তার হচ্ছে বিদ্যমান তার হচ্ছে ম্যাস্টোডাইটিস ছড়িয়ে বলে তার হচ্ছে ম্যাস্টোডাইটিসে বলা থেকে ম্যানিনজাইটিসে এবং হচ্ছে শুষ্ণকানের আবরণ না ছড়িয়ে বলে তাদেরকে ম্যানিনজাইটিসে বলা থেকে কানের টিম্পানিক পর্দা ছিদ্র মেমব্রেন বলা থেকে তারপর হচ্ছে গাঢ় হর্ন হিল এবং হচ্ছে পর্দা দিয়ে পড়ে কানের কম শোনা এবং শিশুরা সহজে কথা বলতে শিখে না ধূমপানের ক্ষতিকর প্রভাব হচ্ছে 400,000 তার হচ্ছে রাসায়নিক পদার্থ থাকে এবং 500 এবং রাসায়নিক পদার্থ বলা থেকে এতে হচ্ছে যেসব রাসায়নিক পদার্থ তার হচ্ছে নিকোটিন এবং হচ্ছে মাধ্যমে হচ্ছে তার হচ্ছে কার্বন মনোক্সাইড এবং হচ্ছে আর্সেনিক মিথেন এবং অ্যামোনিয়া তার হচ্ছে হাইড্রোজেন সায়ানাইড এবং হচ্ছে মানুষের শ্বসন অঙ্গে জটিলতা সৃষ্টি হয়ে থাকে তার হচ্ছে শ্বসন সৃষ্টি করে মাধ্যম হচ্ছে সিগারেটের মাধ্যম হচ্ছে বিষাক্ত নিকোটিন এবং টার এবং হচ্ছে ক্যান্সার সৃষ্টি করে তার হচ্ছে কার্বন মনোক্সাইড এবং হচ্ছে শ্বাসনালীতে ব্রঙ্কাইটিসের সৃষ্টি করে এবং হচ্ছে নিষ্ক্রিয় বলা থাকে ধূমপানের ধোঁয়া এবং হচ্ছে ফুসফুসের তার হচ্ছে অ্যালভেলাসে প্রাচীর ক্ষতিগ্রস্ত হয়ে থাকে তার হচ্ছে অ্যালভেলাসে আয়তন বেড়ে যায় তার স্থিতিস্থাপকতা কমে যায় কোনো স্থানে ফেটে গিয়ে হচ্ছে ফাঁকা জায়গার মধ্যে সৃষ্টি হয় শ্বসন তল কমে এবং হচ্ছে বেশি বিনিময়ের মাধ্যমে হচ্ছে মারাত্মক সমস্যা সৃষ্টি করে এদেরকে এমফাইসেমা বলা থেকে কার্বন মনোক্সাইড অক্সিজেনের মাধ্যমে হচ্ছে ক্ষমতা হ্রাস করে এবং হচ্ছে ধর্মী ক্ষেত্রে কোলেস্টেরল জমতে সহযোগ করে এতে হচ্ছে হার্ট অ্যাটাক এবং উচ্চ রক্তচাপ স্ট্রোক করার প্রবণতা বাড়ে মুখে কলা এবং খাতালানিতে ক্যান্সার হওয়া ঝুঁকি এবং হচ্ছে অধমবার ক্ষেত্রে 5 থেকে 10 জন হতে ধূমপানের মহিলাদের হচ্ছে বন্ধ হওয়ার সম্ভাবনা বেড়ে যায় বায়ুদূষণ জড়িত শ্বসন জটিলতা হচ্ছে সর্দি কাশি এবং বায়ুতে অস্বাভাবিক ধুলাবালি থাকলে তার সর্দি কাশি হওয়ার সম্ভাবনা থাকে নিউমোনিয়া হচ্ছে বায়ুর নিউমোকাস এবং হচ্ছে তার হচ্ছে ব্যাকটেরিয়া এবং হচ্ছে আক্রান্ত হলে তারপর হচ্ছে নিউমোনিয়া হওয়ার সম্ভাবনা থাকে তারপর হচ্ছে কাশি এবং হচ্ছে শ্বাসকষ্ট বুকে ব্যথা এবং জ্বর নিউমোনিয়া আক্রান্ত হয়ে থাকে যখন এবং বায়ু দূষিত হওয়ার তারপর হচ্ছে যখন সম্ভাবনা থাকে এবং হচ্ছে টিউবারকল এবং হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম এবং টিউবারকুলোসিস আক্রান্ত হয়ে থাকে এর মাধ্যমে হচ্ছে রক্ষা পেতে হলে বিসিজি অবশ্যই দিতে হবে তার হচ্ছে হচ্ছে কোনো যে কোনো রোগের জীবন আক্রান্ত নয় তার হচ্ছে ধুলাবালি এবং হচ্ছে রোগ হতে রক্ষা পাওয়া যায় যে প্রশ্বাস হয়ে থাকে শ্বাসনালী এবং হচ্ছে এর মাধ্যমে হচ্ছে অক্সিজেন না পেয়ে তার হচ্ছে দারুণ শ্বাসকষ্ট অনুভব করে প্লুরেসি এবং হচ্ছে প্লুরা নামক হচ্ছে তারপর হচ্ছে ঝিল্লিতে আবৃত হয়ে থাকে এর মাধ্যমে ঝিল্লিতে আবৃত ইস্যুতে এবং প্লুরার ঘরের মাধ্যমে লসিকা জমে এবং অর্থাৎ দিকা ব্যথায় তার হচ্ছে শ্বাস প্রশ্বাসে বিঘ্ন ঘটে তার হচ্ছে ফুসফুসের চারদিকে তার হচ্ছে তরল ফুসফুস না চলে সীমিত করা যায় এবং প্লুরাসিস জ্বর হয়ে থাকে পেনিসিলিন এবং ওষুধে প্রয়োগে উপশম হতে ব্রঙ্কাইটিসের মাধ্যমে হচ্ছে তার হচ্ছে ব্রঙ্কাইটিসের হচ্ছে কুচকুচে কাশি এবং রোগের লক্ষণ শেষে দুটোকে এমন মিশ্রণে হচ্ছে মানুষের ব্রঙ্কাইটিসে আক্রান্ত হয় সোমালি অধমপাই এবং হচ্ছে অধমপায়ের এক্স রে তুলনা তারপর হচ্ছে মাধ্যমে হচ্ছে অধমপায়ের তুলনা হচ্ছে এক্স রে চিত্রে কালো দাগে হচ্ছে সাদা দাগের সুস্পষ্ট বিভাজন দেখা যায় তারপর হচ্ছে ধূমপায়ের ফুসফুস হচ্ছে ফুসফুসে কালো দাগগুলো অস্পষ্ট হয়ে যায় তারপর হচ্ছে অধমপায়ের ফুসফুস হচ্ছে ফুসফুসে অয়েলভিলাসের ক্ষেত্রে এক্স রে চিত্র স্বাভাবিক সবল দেখে ফুসফুসে অ্যালভিওলাসের ক্ষেত্রে হচ্ছে পাতলা হচ্ছে এক্স রে ক্ষেত্রে হচ্ছে পরিলক্ষিত হয়ে থাকে তার হচ্ছে এক্স রে এমফাইসে মানে তার হচ্ছে চিহ্ন লেখা যায় তার হচ্ছে এক্স রে মাধ্যমে হচ্ছে এমফাইসে চিহ্ন দেখা যায় ফুসফুসের টিউমার হচ্ছে এক্সরের মাধ্যমে হচ্ছে টিউমার প্রবৃদ্ধির ক্ষেত্রে দেখা যায় না এক্সরের মাধ্যমে হচ্ছে অনেক সময় ক্ষুদ্র ক্ষুদ্র এবং হচ্ছে টিউমার উপবৃদ্ধি চিহ্ন হয়ে থাকে তার চন্দম্পের ফুসফুস হচ্ছে স্বচ্ছতা হচ্ছে এক্সরের মাধ্যমে হচ্ছে অ্যালভেলাসের সুষম সূচকতা দেখা যায় ধূমপানের মাধ্যমে এক্সরে অ্যালভেলাস সুষম সূচকতা দেখা যায় হচ্ছে সিলিয়া হচ্ছে এক্সরের মাধ্যমে হচ্ছে অ্যালভেলাস এবং প্রাচীরের সিলিয়াগুলো হচ্ছে স্বাভাবিক অবস্থা দেখা যায় এক্সরের মাধ্যমে হচ্ছে অ্যালভেলাস এবং প্রাচীরের বিশিষ্ট গ্লোবিনের অবস্থা দেখা যায় ক্যান্সার কোষের মাধ্যমে হচ্ছে এক্সরের মাধ্যমে হচ্ছে ক্যান্সার সৃষ্টিকারী কোষের দেখা যায় না এর মাধ্যমে হচ্ছে অনেক কোষের সৃষ্টি হয়ে থাকে